ভেঙে পড়ো না। যখন সব কিছু হারিয়ে যায়, ভবিষ্যৎ তখনও বাকি থাকে। ভালো ব্যবহারের কোনো অর্থনৈতিক মূল্য নাও থাকতে পারে, কিন্তু তাতে কোটি কোটি হৃদয় কেনার ক্ষমতা থাকে। শোক করো না। তুমি যাই হারাও না কেন, তা অন্য কোনো রূপে ফিরে আসবে। মার্জিতভাবে কথা বলো, উচ্চস্বরে নয়। ফুল ফোটাতে বৃষ্টির প্রয়োজন হয়, বজ্রপাত নয়। ঘষা খেতে যদি ভয় পাও, তাহলে চকচকে করবে কিভাবে? আমি গ্রামের মেয়ে বলেই কি এত কষ্ট আর ত্যাগ স্বীকার করতে হবে? এত কষ্ট আর ত্যাগ স্বীকার করে সংসার করা যায়? নিম্ন মধ্যবিত্ত সংসারে গৃহিণীদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং বিন্দাস আছি এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আমার ভিডিও কিন্তু প্রত্যেকদিন বিকাল 4টায় আসছে। তো আমার প্রাণ প্রিয় কলিজা আপু ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট বক্সে লিখে দিও। আমি বলি কি, আমি গ্রামের মেয়ে বলে কি এত কষ্ট? আমি বলি কি আরও অনেক গ্রামের মেয়ে আছে। গ্রামের মেয়েগুলো কিন্তু 100-এর মধ্যে 99%, 1% বাদ দাও, ওরা কিন্তু যে কোনো কষ্ট ত্যাগ স্বীকার করতে পারে। সুগৃহিণী হবার জন্য অনেক অনেক পাশে আর কি প্রমাণ দেয়, নিজেকে পরীক্ষায় ফেলে। হ্যাঁ, তো এরকম আর কি গ্রামের গৃহিণীদের কষ্ট বলতে কি, যেমন নুন আনতে পান্তা ফুরায়, আবার গরমে ঘরের মধ্যে লাইট চলে যায়, তো সারাদিনে একবারও লাইট আসলো না কি অর্ধেক দিন লাইট আসলো না, এভাবে অনেক কষ্ট করে। আর ভালো ভালো খাওয়া জিনিস ও কপালে জোটে না। যেরকম বর্ষার সিজনে কিন্তু ইলিশ মাছ খুব ভালো পাওয়া যায় আর কি। তো আমরা মধ্যবিত্ত গৃহিণীরা বা পরিবার থেকে খেতে চাইলেও কিন্তু সেইগুলো কেনার সাধ্য জোটে না। তো মনের আশা মনেই থেকে যায়। একটা ভালো শাড়ি পছন্দ হইলো, একটা ভালো কুর্তি পছন্দ হইলো, কিন্তু পছন্দ করে রেখেই দিলাম মেশোতে, ওই লাভ চিহ্ন দিয়ে রেখেই দিলাম, কিন্তু কেনার মতো তো সাধ্য নেই, তাই না? পয়সা তো সেইগুলো কোথায় পাবো? সেই জন্য অনেক ত্যাগ স্বীকার করেই কিন্তু গ্রামের গৃহিণীরা, কিন্তু গৃহিণী বলো, মেয়েই বলো আর গৃহবধূ বলো, অনেক ত্যাগ স্বীকার করে। যেরকম সবাইকে খেতে দিল, খেতে দেওয়ার পর কিন্তু নিজের জন্য অবশিষ্ট মাছের কাটা ঠোঁটা বা একটু ঝোল এড়িয়ে গেল, সেইটুকুই খেয়ে তাকে জীবনযাপন করতে হয়। আমি আমার ক্ষেত্রে বলছি না, প্রত্যেক গ্রামের গৃহিণীদের ক্ষেত্রেই কিন্তু এরকমই হয়, কিন্তু আমার ক্ষেত্রেও হয়। মিথ্যা কথা বলে লাভ নেই। যেরকম সবজি যদি ভালো হয়, যেদিন মাছ মাংস যেদিন ভালো হয়, ভাত হয়তো একটু কম হইলো, আমি কি করি জানো? আমি সবাইকে একেবারে বেশি করে করে দেই, নিজের জন্য কিন্তু অল্পই রাখি। তো বলি কি আমার পেট ভরা আছে, মেয়ে বলি কি ওইটুকু নিলা, আমি বলি কি আমার পেট ভরাই আছে, অথচ আমার পেট ভরা থাকে না। তবু আমি ওইটুকু দিয়ে পানি বেশি করে খেয়ে কিন্তু চালিয়ে দিই। হ্যাঁ, চাল ডাল তো আছেই, কিন্তু ওই গরমের মধ্যে কে আর রান্না করবে, তাই না? নিজের জন্য একার জন্য এক মুঠো ভাত থাকলেই যথেষ্ট, তাই না? তো আমরা গ্রামের গৃহিণীরা কিন্তু অনেকভাবে ম্যানেজ করতে পারি। যেমন ভালো মন্দ খেতেও পারি না, যেরকম আমরা কিন্তু মিথ্যা কথা বলে লাভ নেই। বছরের পর বছর 6 মাস এরকম যায়, ফলমূল দুধ দই আমাদের কপালে জোটে না, কিন্তু জুটলেও পয়সার দরকার। সে পয়সা বর্তমান ইনকামের দরকার, সে ইনকাম তো আমাদের নেই, বর্তমান নেই বলতে কি আগের থেকেই আমরা কিন্তু মধ্যবিত্ত পরিবার হিসাবে আমরা কিন্তু এভাবেই চলি আর কি। ওই মাছ মাংস দিয়ে একটু পেট ভরে ভাত খাইলাম, বাস এতটুকুই। এর থেকে ভালো উন্নত ধরনের খাবার মতো আমাদের কপাল নেই আর কি। তো কার কপাল কিভাবে ঘোরে সেটা বলা মুশকিল। ওই জন্য একটু পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে। জীবনে সফল আনতে গেলে একটু পরিশ্রমের দরকার আছে। আর আজকে না আমার মনটা ভালো নেই, সেই জন্য গলার আওয়াজটা না একটু ফ্যাকাশে হয়ে গেছে। মানে বুঝতেই পাচ্ছেন, কথাবার্তা শুনে বুঝতেই পাচ্ছেন ভালোই লাগে না, মানে মানসিক দিক দিয়ে আমি কিন্তু ভালো নেই আর কি।
একটা মনেরও শান্তির ব্যাপার আছে, তাই না? যে কোনো বিষয়ে তো পারিবারিক সমস্যা তো সবার মানে এখানে সোশ্যাল মিডিয়ায় বলা সম্ভব না, তাই না? সেই জন্য মনের কষ্ট মনে রাখাটাই আমার মনে হয় বেটার। তো 100%-এর মধ্যে 20% তুমি কাউকে মনের বিশ্বাসী কথা শেয়ার করতে পারো, কিন্তু 80% শেয়ার করতে পারবে না। কারণ সবটুকুই যদি শেয়ার করো, তো বিশ্বাসী হলে তো বলবে না, আর বিশ্বাসী না হলে তো এখানে ওখানে বলে বেড়াবে, তাই না? নিজের গেলে না হবে, সেই জন্য না বলাই ভালো। তো এই যে দেখুন আমি গোলা রুটি আর কি বানিয়ে নিচ্ছি। মানে আজকে না মানে আটা শেষ হয়ে গেছে, অল্প একটু অবশিষ্ট আটা ছিল বয়ামের মধ্যে, ওইটুকুই আর কি গোলা রুটি বানিয়ে নিলাম। আর জানি না মাসের তো শেষ দিকে চাল শেষ হয়ে গেছে, ওখান থেকে ওই রেশনের চাল দেবে। আর আজকে রান্না করব শুকটি মাছ ভাজা করব, আর কচুর ডাঁটি, মসুর ডাল আর সয়াবিন একসাথে আর কি রান্না করলাম। আর কিচ্ছু না, এটা দিয়েই সকালে হয়ে যাবে, দুপুরেরও হয়ে যাবে। আর রাতে তো জানোই ডিম তো আমাদের পাত ছাড়ে না, দেশি মুরগির ডিম বলে কথা। আর বর্তমান তো জানোই ভাদ্র আশ্বিন মাস মানেই অভাব অটনের দিন। আমরা যখন ছোট ছোট ছিলাম আমার মায়েরা বলছিল, আমার দাদু দিদিরা বলছিল যে ভাদ্র মাস আশ্বিন মাস নাকি কী যেন বলে, মানে আমাদের রাজবংশীয় ভাষায় বলে মঙ্গা, আর ভালো ভাষায় বলে অভাব অটনন, খুব এই দুটো মাস। তো আমরা তখন বুঝেছি, তো এখনও একটু একটু প্রভাব পাই আর কি। তো এই যে দেখুন আমি এই কচুর ডাঁটিগুলো এইগুলো মুরগিদের দেবো খেতে। তো এভাবেই আমার সাধারণ লাইফস্টাইল, সাধারণ সিম্পল লাইফস্টাইল এভাবেই আমি শেয়ার করতে থাকি তোমাদের। এই যে বেগুনের চারাগুলো আর এই যে লাউয়ের চারাগুলো মানে কথা বলতেছে এখনও মাটির সাথে, এখনও ছোট ছোটই আছে কিন্তু। আর যে কবিতাদের তোমাদের এক ঝলক দেখিয়ে দিই, তালা বন্ধ করে রেখেছি। এই কারণে তালা বন্ধ করে রেখেছি, ছেলে না খুব দুষ্টামি করে, যদি মুরগিরা বাইরে বেরোয় ওদেরকে ধরে খেলা দেখে। তো আমি জানি না যে ও খুলে আবার কবুতরদের নিয়ে খেলা দেখবে, আবার ওই পাশে কবুতর চলে যাবে, সেই জন্য ওই ভয়ে আমি তালা বন্ধ করে রাখি, আর কোনো ভয় নেই। তো এই যে দেখুন আমার কলের পানিগুলো না খুব খারাপ। এই যে দেখুন বালতিতে একেবারে লাল টস টস হয়ে গেছে, মনে হয় বালতিতে লাল রং দিয়েছে, এরকম দেখাচ্ছে। তো চলো এবার আমি ওই লাউয়ের চারাগুলোতে একটু পানি দেব, কারণ বৃষ্টি তো নেই, এই পানি দিয়েই কাজ চালাবো। এই পানি দিয়ে কিন্তু ওরা পুষ্টি ভালো ভিটামিন পাবে না। বৃষ্টির পানি যতদিন না হচ্ছে ততদিন এরা কিন্তু মাথা চারা দেবে না, ওই টোনোমনোই হয়ে থাকবে আর কি। তো মানে এখনও ভিডিওটা কিন্তু আমি এডিট করতেছি বিকালের দিকে, আজকে দুপুরে কিন্তু ভাত খাইনি, এখনও মন মেজাজটা ভালো নেই, সেই জন্যই আর কি। তো ভিডিওটা এডিট করার পর একটু মুখে দেবো, না হলে আবার পেটে আবার যদি ভাতটা না থাকে তাহলে মন মেজাজটা বেশ মানে কেমন যেন হয়, ফুরফুরে থাকে না। আর পেটে ভাত থাকলেই মাথা ঠান্ডা তো পেট ঠান্ডা, তাই না? তো এই যে দেখুন মুরগিদের খাবার দিলাম, এটা হচ্ছে বিকাল টাইম মুরগিদের খাবার দিচ্ছি। তো খাবার টাবার দিয়ে একটু আর কি ঘুমিয়ে পড়বো, তোমাদের সাথে দেখা হবে একবারে রাত্রিবেলা। তো গুড ইভিনিং, এখন বাজে রাত 9:15। তো এই যে দেখুন আজকে আমি রান্না করব রাত্রিবেলা ডিম আর পটল ভাজা করব, আর কিচ্ছু করব না, কারণ মেয়ে খাইতে চাইছে পটল ভাজা। তো চলো আর বেশি কিছু বলবো না, আজকের ব্লগটা এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আর আমার ব্লগ কিন্তু বিকাল 4টায় প্রত্যেক দিনে আসছে, তোমরা কিন্তু সবাই আমার সাথে থেকো।